এক বছর আগে এই জুলাইতেই একের পর এক বুলেট থামিয়ে দিয়েছিল তরুণ আবু সাঈদের জীবন, কিন্তু থামাতে পারেনি তার বুনে যাওয়া স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই অভ্যুত্থানের নায়করা। তাদের কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা করলে রাজপথে ফের আগুন জ্বলবে। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা করলে ছাত্র জনতা আবার রাজপথে নামবে। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় তিনি এই বার্তা দেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ জানান, জুলাই পদযাত্রা শুরু হয়েছে শহীদ আবু সাঈদের কবর থেকে, যার আত্মত্যাগ ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া অনুপ্রেরণা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। তিনি বলেন, আমরা 3 আগস্ট ঢাকায় প্রবেশ করব। ছাত্র জনতা শ্রমিকদের সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব। 3রা আগস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নাহিদ দাবি করেন, বছরখানেক আগে কোটা সংস্কার থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনই গণ অভ্যুত্থানে রূপ নেয়, যা স্বৈরাচারী ফেসিবাদী সরকারের পতন ঘটায়। এই পথ চলায় আবু সাঈদের মৃত্যু আন্দোলনের চূড়ান্ত বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এটা শুধু প্রতিবাদ নয়, এটা নতুন রাষ্ট্র গড়ার পদযাত্রা। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা পথে নেমেছি। 64 জেলায় যাব, মানুষের সঙ্গে কথা বলবো, শহীদদের স্বপ্ন তুলে ধরব। শেষে নাহিদ আবু সাঈদ সহ সব শহীদদের স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই একমাত্র পথ। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।